ঊনকোটিতে প্রথম রিভিউ মিটিংয়ে অংশ নেয় পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। ঊনকোটি জেলাভিত্তিক পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিং হয় কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে। সকাল 11টায় শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বেলা 12:30টায় মিটিং শুরু হয়। রিভিউ মিটিং শুরু হওয়ার আগে কুমারঘাট, চণ্ডীপুর ও গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা মন্ত্রীকে সংবর্ধিত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে, ঊনকোটি জেলা শাসক তমাল মজুমদার, জেলা সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সহ বিভিন্ন আধিকারিক। মিটিংয়ে ঊনকোটি জেলার সার্বিক পঞ্চায়েত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার রিপোর্ট তুলে ধরেন জেলাশাসক তমাল মজুমদার। পরে সংবাদ মাধ্যমকে মন্ত্রী কিশোর বর্মন জানান, অতীতে দপ্তরের কাজকর্মের পর্যালোচনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। প্রতি 3 মাস অন্তর এই ধরনের রিভিউ মিটিং করা হয়। আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং আমাদের পঞ্চায়েতগুলোর রিভিউ মিটিং আজকে আমাদের এই ঊনকোটি জেলার। তো সাধারণত এই মিটিংয়ে আমাদের যে 15 ফাইন্যান্স কমিশন থেকে আমরা যে ফান্ড পাই কিংবা আমাদের যে পিডিএফ এর থেকে যে টাইম ফান্ড, আনটাইম ফান্ড ইত্যাদি যেটা আমাদের দেওয়া হয়, তো সেগুলো এখনো পর্যন্ত সেগুলো ইউটিলাইজেশন কতটা হয়েছে, কতটা অব্যাহত অবস্থায় থাকছে, সেগুলোকে মূলত পর্যালোচনা করা। যেটা অব্যাহত অবস্থায় আছে সেটার একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করা, আগামী 3 মাসের মধ্যে সেটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করব সেগুলোকে নিয়ে পর্যালোচনা। এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত ভবন নির্মাণ, পঞ্চায়েত লার্নিং সেন্টার নির্মাণ ইত্যাদি বিষয়গুলো সময়ে সময়ে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, তার জন্য যে সময়ে সময়ে স্টেট গভর্নমেন্ট থেকে যে ফান্ডগুলো দেওয়া হয় সেগুলো এখনো কি অবস্থায় আছে এবং আগামী দিন কত দিনের মধ্যে সেগুলোকে আমরা ফুলফিল ইউটিলাইজেশন করব সেগুলো নিয়ে পর্যালোচনা। এছাড়া আমাদের পঞ্চায়েত স্তরে আমাদের ত্রিপুরা আমরা জানি এখন 100% আমাদের যে পঞ্চায়েত কম্পিউটার